রাহিম বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ বুলবুল আহমেদ, তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক। আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় থেকে পদার্থের অবস্থা ও চাপ সম্পর্কিত সৃজনশীল। এ দেখো, একটা চিত্রে একটা সৃজনশীল লিখে রাখছি। লেখা আছে যে এইরকম একটা চিত্র, যেখানে একটা সিলিন্ডারকে একটা পানির মধ্যে প্রবেশ করানো হয়েছে। সেক্ষেত্রে এই যে সিলিন্ডারটার উচ্চতা আমরা জানি না কতটুকু, কিন্তু তরলের উপরিতল থেকে পিকিউ তলটা 5 সেন্টিমিটার নিচে আছে এবং এই যে আরএস তলটা আছে তরলের উপরিতল থেকে 25 সেন্টিমিটার গভীরতায়। আবার এই যে পিকিউ যে আছে, সেই পিকিউ তলের ক্ষেত্রফলটা দেওয়া আছে 25 সেন্টিমিটার স্কোয়ার। এই উদ্দীপকটাতে বলা হয়েছে যে পিকিউ ও আরএস তলে তরল কর্তৃক চাপের পরিমাণ কত সেটা নির্ণয় করতে হবে এবং উদ্দীপকটি আর্কিমিডিজের সূত্রকে সমর্থন করে কি না এটাও গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো প্রথম কোশ্চেনটা দেখি, পিকিউ ও আরএস তলে তরল কর্তৃক চাপের পরিমাণ কত। এই যে পিকিউ তলে তরল কর্তৃক চাপ, এই চাপ পি সমান লিখব, যেহেতু এটা H1 গভীরতায় আছে পিকিউ তলটা, সুতরাং আমরা লিখব H1 রো জি। আমরা জানি যে তরলের নির্দিষ্ট গভীরতায় চাপ বের করার সূত্র হচ্ছে H রো জি, কিন্তু যেহেতু এখানে H1 গভীরতা, সেই জন্য আমরা এখানে H1 ব্যবহার করব। সেক্ষেত্রে এই যে H1 যেটা, এই H1 আছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটারকে অবশ্যই তোমাদেরকে মিটার করে নিতে হবে। মিটার করলে দাঁড়াবে 0.05 মিটার। এবং এই যে ঘনত্ব, আমরা জানি পানির ঘনত্ব 1000 কিলোগ্রাম পার ঘনমিটার, এটা আমাদের সবার মুখস্থ। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির ঘনত্ব সবচেয়ে বেশি এবং সেটা 1000 কিলোগ্রাম পার ঘনমিটার। এবং জি এর মান আমরা সবাই জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মানগুলো যদি আমরা এখানে বসাই দেই তাহলেই পেয়ে যাব ওই যে পিকিউ তলে চাপের পরিমাণটা কত। 0.05 H1 এর মান, এই রো এর মান হচ্ছে 1000 কিলোগ্রাম পার ঘনমিটার, আর এই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হিসাবটা দাঁড়াবে 490 প্যাসকেল। সুতরাং এই পিকিউ তলে চাপের পরিমাণটা আমরা বের করব কিভাবে। এই যে H1 গভীরতায় যেহেতু পিকিউ তলটা, সেই জন্য H1 পানির ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণ, এই তিনটের গুণফল হবে পিকিউ তলে চাপের পরিমাণ। এইভাবে যদি আবার বলি যে এই যে আরএস তলে চাপের পরিমাণ কত হবে, সেক্ষেত্রে এই যে আরএস তলে তরল কর্তৃক প্রযুক্ত চাপ, তরল কর্তৃক প্রযুক্ত চাপ, এই পি সমান হচ্ছে, এবার ব্যবহার করব H2 রো জি। যেহেতু H2 গভীরতায় আছে পিকিউ তো আরএস তলটা, সুতরাং আমরা এখানে এই আরএস তলে চাপের পরিমাণটা বের করব কিভাবে। এক্ষেত্রে এই যে H2টা হবে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার মানে কি, 25 সেন্টিমিটার মানে 0.25 মিটার। আর এই যে ঘনত্ব রো এর মান সব জায়গায় একই, পানি সেহেতু ঘনত্বটা হবে 1000 কিলোগ্রাম পার ঘনমিটার এবং অভিকর্ষ ত্বরণের মান সবসময় একই থাকবে। সুতরাং আমরা লিখতে পারি যে 0.25 ইন্টু 1000 ইন্টু 9.8। তোমরা যদি এটা ক্যালকুলেশন করো পেয়ে যাবে 2450 প্যাসকেল। তাহলে এই প্রশ্নটাতে আমরা বুঝলাম যে এই যে পিকিউ ও আরএস তলে চাপের পরিমাণ কত সেটা বের করলাম কিভাবে। প্রথমে H1 গভীরতায় পিকিউ তল ছিল, সেই জন্য H1 এর জন্য গভীরতার জন্য বের করছি এই যে 490 প্যাসকেল, এবং H2 গভীরতায় ছিল আরএস তল, সেখানে পেয়ে গেলাম 2450 প্যাসকেল। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা চলে যাচ্ছি এই যে ঘ নম্বর প্রশ্নটাতে লেখা আছে উদ্দীপকটি আর্কিমিডিজের সূত্রকে সমর্থন করে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা জানি যে আর্কিমিডিজ বলেছেন যে কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। বস্তুটির এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের ঠিক সমান। আমরা এখন এই উদ্দীপকটি দিয়ে বুঝবো যে আসলেই কি তাই।
উনি যে কথাটা বলছেন যে বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়, সেই হারানো ওজনটা বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের ঠিক সমান। আমরা এখন এটাই দেখতে চাই। ঘ নম্বর প্রশ্নের সমাধান করতেছি। যখন এই যে পি কিউ তলে তরল কর্তৃক যে বল প্রয়োগ করতেছে, এই বলটাকে মনে করব নিম্নমুখী বল। এটাকে বলবো নিম্নমুখী বল। পি কিউ তলে যে বলটা প্রয়োগ করতেছে তরল কর্তৃক, সেটাকে বলবো নিম্নমুখী বল। আর এই আর এস তলে যে বল প্রয়োগ করতেছে, এটাকে বলবো ঊর্ধ্বমুখী বল। ঊর্ধ্বমুখী বল ধরলাম এই নিম্নমুখী বলটা হলো F1, আর এটাকে ধরলাম ঊর্ধ্বমুখী বলটা হলো F2। তাহলে আমরা দেখব যে ওই যে পি কিউ তলে যে নিম্নমুখী বল প্রয়োগ করতেছে সেই বলটা আসলে কত। পি কিউ তলে তরল কর্তৃক প্রযুক্ত নিম্নমুখী বল F1 সমান আমরা লিখব এই যে AH1 রো এবং জি। এখানে পিকিউ তলের একটা ক্ষেত্রফল দেওয়া আছে 25 সেন্টিমিটার স্কোয়ার। মনে রাখবো যে এই ক্ষেত্রফলটা হবে 25 সেন্টিমিটার স্কোয়ার। মানে কি 25 সেন্টিমিটার স্কোয়ার মানে 25 উপরে থাকবে, নিচে 100 গুণন 100 দিয়ে ভাগ করব। আমরা জানি যে একটা সেন্টিমিটারকে মিটারে পরিণত করার জন্য 100 দিয়ে ভাগ করতে হয়। যেহেতু এখানে সেন্টিমিটার স্কোয়ার, সেহেতু আমরা কি করব 100 গুণন 100 দিয়ে ভাগ করব। তাহলে বিষয়টা দাঁড়াবে, ক্যালকুলেটর করলে এরকম দাঁড়াবে 25 × 10 টু দি পাওয়ার 4 মিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার করে নিলাম। এরপর H1 এর মানটা আমরা দেখতে পাচ্ছি যে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার মানে কি 0.05 মিটার। এরপর ঘনত্ব আমরা কিছুক্ষণ আগেও যে শুনেছি যে এই তরলের ঘনত্ব 1000 কিলোগ্রাম পার ঘনমিটার। এটা পানির ঘনত্ব, কিন্তু তোমরা মনে রাখবে যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি এবং সেটা হলো 1000 কিলোগ্রাম পার ঘনমিটার। এবং এই জি এর মানটা আমরা সবাই জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই মানগুলো বসাই দিব। এখানে ক্ষেত্রফল হলো 25 × 10 টু দি পাওয়ার 4 ইন্টু H1 হলো 0.05 আর ঘনত্ব হলো 1000 কিলোগ্রাম পার ঘনমিটার। এটা 9.8। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 1.225 নিউটন। এই পরিমাণ নিউটন আমরা পেয়ে গেলাম নিম্নমুখী বলের ক্ষেত্রে। এইভাবে আবার যদি ঊর্ধ্বমুখী বলটা হিসাব করি, সেক্ষেত্রে এই যে আর এস তলে ঊর্ধ্বমুখী বল, আর এস তলে তরল কর্তৃক ঊর্ধ্বমুখী বল, সেই বলটা আমি ধরছিলাম F2। F2 সমান তাহলে কীভাবে লিখব, F1 যেহেতু লিখছি AH1 রো জি, আর এই যে আর এস তলটা যেহেতু H2 গভীরতায় আছে, সেই জন্য আমরা এটা ব্যবহার করব AH2 রো জি, AH2 রো জি। সেক্ষেত্রে এর মানটা আমরা জানি, রো জানি, জি জানি। H2 এর মানটা কত, এই যে H2 এর মানটা তোমরা দেখতে পাচ্ছ 25 সেন্টিমিটার। এই 25 সেন্টিমিটার মানে কি 0.25 মিটার। এই মানগুলো আমরা বসাই দেবো। এই যে 25 × 10 টু দি পাওয়ার 4 ইন্টু 0.25 ইন্টু 1000 ইন্টু 9.8। এই পুরো মানটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 6.125 নিউটন। এই যে নিম্নমুখী বল এবং ঊর্ধ্বমুখী বলের মানটা যে আমরা পেলাম, সবসময় মনে রাখবা যে এই যে সিলিন্ডারটার উপরিতলে যে নিম্নমুখী বল আর সিলিন্ডারটার নিচের পৃষ্ঠে যে ঊর্ধ্বমুখী বল, এই দুই বলের মাঝখানে পড়ে বস্তুটি কিছুটা ওজন হারাবে। তাহলে এই যে সর্বোচ্চ বল এবং সর্বনিম্ন বল, এই দুটোর বিয়োগফলটাই হবে বস্তুটির হারানো ওজন। তাহলে বস্তুটির হারানো ওজন যদি আমরা বলি, এই যে বস্তুটির হারানো ওজন, বস্তুটির হারানো ওজন যদি জানতে চাই, তাহলে যে W1 ধরলাম এটাকে বলবো এই যে F2 থেকে F1টা বিয়োগ করলে যা হবে। F2 এর মান দেওয়া আছে 6.125 মাইনাস F1 এর মান হচ্ছে 1.225। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব 4.9 নিউটন, 4.9 নিউটন এই পরিমাণ। তাহলে বস্তুটি হারানো ওজনটা আমরা কিন্তু পেয়ে গেছি। বিজ্ঞানী নিউটনের তথ্য
বিজ্ঞানী আর্কিমিডিসের তথ্য অনুযায়ী এই হারানো ওজনটা হবে বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। তাহলে বস্তুর কর্তৃক অপসারিত যে তরলটা, সেই তরলটা আবার ওজন করে দেখি এই মানটা হয় কিনা, তাহলে আমরা বলতে পারবো যে উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করতেছে কি না। বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, আমরা এটা জানতে চাই। এই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন বের করার জন্য ডাব্লিউ লাগবে, ডাব্লিউ ইকুয়াল টু এম জি। আমরা জানি যে কোনো বস্তুর ওজন বের করার জন্য এই সূত্র ব্যবহার করা হয়, এই যে ডাব্লিউ ইকুয়াল টু এম জি, অর্থাৎ বস্তুর ভর আর অভিকর্ষ ত্বরণ এই দুটো হলেই হয়। কিন্তু এই অবস্থায় আমরা বস্তুটির ভর কিন্তু জানি না, সেই জন্য এই যে ভরের পরিবর্তে এই যে দেখো আমরা জানি যে এই ঘনত্ব ইকুয়াল টু এম ভাগ ভি। এখান থেকে যদি আমরা ভরটা বের করতে চাই তাহলে ভি এম ইকুয়াল ভি রো লিখতে পারি। এখান থেকে যদি এই এমের পরিবর্তে ভি রো লিখি তাহলে ভি রো জি হয়। ভি কিন্তু আমরা জানি না, এটা এই যে সিলিন্ডারটার আয়তন কত সেটা কিন্তু জানি না, কিন্তু সিলিন্ডারটার ক্ষেত্রফল দেওয়া আছে, যে ক্ষেত্রফল দেওয়া আছে 25 × 10⁴ মিটার স্কোয়ার, এই পরিমাণ ক্ষেত্রফল। আবার এই যে সিলিন্ডারটার উচ্চতা কত দেখো, এই জায়গাটা যদি 5 সেন্টিমিটার হয় আর এই জায়গাটা যদি 25 সেন্টিমিটার হয়, তাহলে নিশ্চিতভাবে মনে রাখবো যে এই জায়গাটা 25 থেকে 5 বাদ দিলে 20 সেন্টিমিটার হবে। অর্থাৎ এখানে বিষয়টা দাঁড়াইতেছে এই যে H2 থেকে H1 যদি বাদ দিই তাহলে আমরা শুধু Hটা পেয়ে যাবো, এটা পেয়ে যাবো। তাহলে এখানে যদি 25 - 5 করি তাহলে দাঁড়াবে 5 সেন্টিমিটার, আর 5 20 সেন্টিমিটার। এই 20 সেন্টিমিটার মানে 0.02 মিটার। তাহলে ক্ষেত্রফল পেয়ে গেছি, আবার এইচ পেয়ে গেছি। এই যে আমরা জানি যে আয়তনের পরিবর্তে আমরা এই যে এ আর এইচ লিখতে পারি, কারণ ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায়। তারপর ঘনত্ব তো আছে, রো তো আছেই। ক্ষেত্রফলের মান হচ্ছে 25 × 10⁴, আবার এইচের মান হলো 0.2 মিটার ইন্টু যে ঘনত্ব হচ্ছে 1000 কিলোগ্রাম পার ঘনমিটার এবং জি এর মান হলো 9.8। এই পুরো মানটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব 4.9 নিউটন, 4.9 নিউটন। যেহেতু এই বস্তুটির হারানো ওজনও 4.9 নিউটন এবং বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন সেটাও 4.9 নিউটন, সুতরাং আমরা বলতে পারি যে বস্তুটির হারানো ওজন এবং বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন দুইটাই সমান। এটা ধরছিলাম W1, এটা যদি W2 ধরি তাহলে আমরা লিখতে পারি যে এই যে W1 সমান হচ্ছে W2, অর্থাৎ বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন এবং বস্তুটির হারানো ওজন দুইটাই সমান। সুতরাং আমরা বলতে পারি যে এই উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিছুক্ষণ আগে যে সৃজনশীলটা করিয়েছি সেই সৃজনশীলটা নিশ্চয়ই সবাই সুন্দর করে বুঝেছ, এবং বুঝে যদি থাকো তাহলে কমেন্টসে আমাকে জানাবে, এবং কোনো সমস্যা থাকলে কমেন্টসে আমাকে অবশ্যই জানাবে। এরপর ঠিক সেম একটা সৃজনশীল আমি দেখো বোর্ডে লিখে রাখছি। এখানে এই যে তরলের উপরিতল থেকে এবি পৃষ্ঠের গভীরতা দেখো 20 সেন্টিমিটার এবং উপরিতল থেকে একদম নিচের তল পর্যন্ত গভীরতা H, যার মানটা দিয়েছি 1 মিটার। তারপর এই যে নিচ থেকে সিডি অংশে অর্থাৎ সিডি পৃষ্ঠে এই জায়গার গভীরতা দেওয়া আছে 30 সেন্টিমিটার। এইরকম একটা উদ্দীপক। এখানে একটা সিলিন্ডার দেওয়া আছে, সিলিন্ডারটার উচ্চতা আমরা দেই নেই, তোমাকে নিজের থেকে বের করে নিতে হবে। এইরকম একটা উদ্দীপক যেখানে ABCD সিলিন্ডারের এই ABCD সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার। এই অবস্থায় যদি তোমাকে বলা হয় যে এই যে সি বিন্দুতে তরল কর্তৃক চাপের পরিমাণ কত সেটা বের করতে হবে। কিছুক্ষণ আগে আমরা যে দেখছি যে পিকিউ তলে এবং আরএস তলে চাপের পরিমাণ নির্ণয় করার জন্য সূত্র কি, সেই সূত্র ইউজ করে তুমি এটা ব্যবহার করতে পারবা এবং সি বিন্দুতে চাপের পরিমাণটা নির্ণয় করতে পারবা। এরপরে বলা হয়েছে যে সিলিন্ডার কর্তৃক অপসারিত তরলের ওজন সিলিন্ডারের উপর ক্রিয়ারত লব্ধি বলের সমান, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আগে যেরকম করে আর্কিমিডিসের সূত্রটা আমরা শিখলাম যে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন এবং বস্তুর হারানো ওজন এই দুটো পরস্পর সমান, সেইরকম করে তোমরা এই জিনিসটা বের করবা এবং স্কুলে এসে সেই হোমওয়ার্কটা অবশ্যই জমা দিবা। তাহলে আজকের হোমওয়ার্ক থাকলো তোমাদের একটা সৃজনশীল ঘ নম্বর শুধু করে নিয়ে এসে তোমরা স্কুলে জমা দিবা। তোমরা ততক্ষণ পর্যন্ত
অবশ্যই ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। বুলবুল আহমেদ, তোমাদের পদার্থবিজ্ঞান শিক্ষক। আল্লাহ হাফেজ।